এতগুলা শিশু ধর্ষণ হয়েছে, তারা পোশাকের কি বুঝে? এই যে হুজুররা বলছে শরিয়া আইন, বোরকার কি বুঝে? তারা বোরকার কিছু বুঝে না। যদি পোশাকের কারণেই ধর্ষণ হতো তাহলে মাদ্রাসায় এত ধর্ষণ হতো না, এত বলাৎকার হতো না। যদি পোশাকটাই বিষয় হয় তাহলে ছেলেদেরকে কেন বলাৎকার করে? আসলে মনের ভিতর সমস্যা। কিছু কিছু মানুষ এখন এত বিভৎস হয়ে গেছে যে আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠিয়ে দিয়েছে। ছেলেদের মেয়েদের সবাইকে তারা এখন ধর্ষণ করছে, বলাৎকার করছে। আসলে যদি ধর্ষণকারী এবং বলাৎকারের উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাহলে মানুষ ভয় পাবে এবং এই কাজগুলো করবে না। দেখেন, শরিয়া আইনটা বিষয় না, যারা ধর্ষণ করছে সবচেয়ে বেশি, এই যে মসজিদের ভিতরে হিল্লা বিয়ের কথা বলে সহবাস করলো, যে হুজুররা সহবাস করলো এবং যে হুজুর মাদ্রাসার ভিতরে ধর্ষণ করছে ইমামরা, তারা কি শরিয়া আইন সম্পর্কে জানে না? তাহলে তারা কেন ধর্ষণ করছে? হুজুররা তো জানে। শরিয়া আইন সম্পর্কে জানেন একটা সাধারণ জেনারেল লাইনে পড়া মানুষ, অথচ আপনি আমরা কিন্তু শরিয়া না জানলে হুজুররা জানে, তারা বেশি বেশি ধর্ষণ করছে কেন? শরিয়া আইনটা বিষয় না, আসলে শাস্তি দিতে হবে। এবং ওয়াজ মাহফিলে নারী বিদেশি বক্তব্য দেওয়া যাবে না। এরা নারীকে পণ্য বানিয়ে ফেলেছে। নারী কোনো পণ্য নয়, নারী কোনো ভোগ্য বস্তু নয়। আমি কারো দ্বিতীয় তৃতীয় বউ হতে চাই না। আমি লেখাপড়া করে আমার অধিকার বাস্তবায়ন করতে চাই। দেশের উন্নয়নে আমি আমার কাজ করে যেতে চাই। দেশের উন্নয়নে আমি পদচিহ্ন এঁকে দিতে চাই। আমার পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছে ইকরা, নারী পুরুষ সবাইকে পড়তে বলেছে। আল্লাহ তো বলে নাই তাজাওয়াজা, বিয়ে করো। তাহলে কেন এই হুজুরগুলা এক বিয়ে, দুই বিয়ে, তিন বিয়ে, চার বিয়ে, খালি বহু বিবাহ করে বেড়াচ্ছে? এরা আসলে লালসার লিপ্ত এবং ইউটিউব ফেসবুক থেকে এরা টাকা রোজগার করে এবং শুয়ে বসে থাকে। আর